ফিলিস্তিনে জেরুজালেমে বাইতুল মাকদিস বিজয় হবে। হযরতে ওমর সেখানে যাবে বাইতুল মাকদিস বিজয় করার জন্য। তিনি সেখানে যাবেন। জেরুজালেমের সবাই ফুলের মালা নিয়ে প্রস্তুত হয়ে আছে। অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর আসতেছে। সবাই মানে খুশিতে আত্মহারা যে ওমর আসতেছে। এদিকে ওমর যাবে, সবাই প্রস্তুতি গ্রহণ করছে। সবাই তাকিয়ে দেখে হযরতে ওমরের শরীরের যে জামা, এই জামাতে তালি 17টা। সবাই গিয়ে আলীকে বলছে, আলী তুমি একটু গিয়ে হযরতে ওমরকে বলো যে হে ওমর, যেহেতু ওটা খ্রিস্টান রাষ্ট্র, খ্রিস্টানেরা বাহ্যিক সৌন্দর্যটাকে এরা বেশি প্রাধান্য দিয়ে থাকে, সুতরাং হে ওমর তুমি এই জামাটা পরিবর্তন করে ভালো কোনো জামা বানিয়ে দাও, অন্যথায় খ্রিস্টানেরা বলবে মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে মুসলমানের একটা জামাও দিতে পারে না। হযরত আলী হযরত ওমরের কাছে আসলেন, কিন্তু তিনি কেমনি এই কথাটা বলবেন তিনি সাহস পেলেন না। সবাই চলে গেলেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবাই চলে গেলেন। এসে বলছেন, আম্মা জানেনা হযরত ওমর ফিলিস্তিন বিজয় করতে যাবে, বাইতুল মাকদিস তিনি বিজয় করতে তিনি যাবেন, কিন্তু হযরত ওমরের শরীরে যে জামা, সেই জামাতে 17টা তালি। আপনারা একটু বলেন তো, যাতে করে তিনি সেই জামাটা খুলে নতুন কোনো জামা যাতে ওমর ব্যবহার করে। হাফসা বলছে, শোনো হযরত ওমর আমার পিতা, আমি রাসূলুল্লাহ সহধর্মিণী স্ত্রী, তারপরে আমার সাহস নাই, আমি কেমনে আমি আমার পিতা ওমরকে বলবো আব্বা আপনি এই জামাটা খুলে সুন্দর কোনো জামা আপনি পরিধান করুন, এটা বলার সাহস আমি হাফসার নাই। আয়েশা সিদ্দিকা বলছে, যদি কেউ তোমরা বলতে না পারো আমি বলতে পারবো, তোমরা হযরত ওমরকে আমার কাছে ডাকো। দুধ চলে আসলো হযরত ওমরের কাছে, এসে বলছে, হুজুর আপনি কি আম্মা জান আয়েশা ডেকেছেন? আয়েশার কথা শুনে হযরত ওমর ফারুক আর স্থির থাকতে পারলেন না, দৌড় দিলেন, কারণ রাসূলুল্লাহ স্ত্রী ডেকেছে, যেতেই হবে। হযরত ওমর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি চলে আসলেন। তিনি এসে আম্মা জানের সামনে হাঁটু গেড়ে দিয়ে তিনি সেখানে বসে পড়লেন। আম্মা জান বলছে, হে ওমর তুমি যেখানে যাচ্ছ, হে ওমর তুমি যেখানে যাচ্ছ, সবাই খ্রিস্টান, তারা বাহ্যিক চাকচিক্যকে তারা বেশি পছন্দ করে। হে ওমর আমি চাই যে তুমি তোমার শরীরের তালিযুক্ত এই জুব্বাটা খুলে সুন্দর একটা জুব্বা তুমি ব্যবহার করো। এইটা শুনে হযরত ওমর কেঁদে ফেললেন আর বললেন, আম্মা আপনি কি আমাকে বিশ্ব নবী নিকট থেকে কি আপনি আমাকে দূরে সরাতে চাচ্ছেন? আপনি কি আমাকে হুজুরের থেকে আপনি কি আমাকে দূরে সরিয়ে দিতে কি আপনি চাচ্ছেন? আম্মা আপনার কি মনে নাই আল্লাহ রাসূল কতটা কষ্ট করেছেন? বিশ্ব নবী তালিওয়ালা জামা তিনি ব্যবহার করতেন। আল্লাহর নবী তিনার ঘরে তিনার চুলায় 3-4 দিন পার হয়ে যেত, আগুন জ্বলতো না, এমন ঘটনা কিংবা আপনি ভুলে গিয়েছেন? মা আমি সুন্দর জামা পরিধান করে যতটা শান্তি ওই অনুভব না করব, আমি তালিযুক্ত জামা পরিধান করে তার চাইতে বেশি আমার শান্তি অনুভব হয়। হযরত ওমর তিনি ফিলিস্তিনে আসতেছেন, কিন্তু আসার জন্য কোনো যানবাহন নাই, কোনো বাহন নাই, আসার জন্য কোনো বাহন নাই। একটা উট তিনি ঠিক করলেন, তাও এই উটটা যায়ীফ, দুর্বল। উটের মালিক হযরত ওমরকে বলছে, হুজুর এই উটটা এতটা দুর্বল যে এই উটটা একজনের বেশি দুজনকে নিয়ে এসে হাঁটতে পারবে না। হযরত ওমর বলছে, শোনো কোনো সমস্যা নাই, তুমি একটু উঠবা, আমি উটে লাগাম ধরে টানবো, আমি উঠবো, তুমি একটু উটে লাগাম ধরে টেনে নিয়ে যাবে। উটের মালিক বলছে, হুজুর আমার উটের উপরে আমাকে উঠতে হবে না, আমি আপনাকে টেনে নিয়ে যাব হুজুর, আপনি উটের মধ্যেই আপনি থাকেন, আপনি উটের উপরেই আপনি বসে থাকেন।
হযরতে ওমর বলছে, ইনসাফ, আল্লাহ পাক আমাদেরকে ইনসাফ শিখিয়েছেন, বেইনসাফি কোনো কাজ ওমরের দ্বারা হবে না। একবার উঠছেন ওমর, উটের মালিক লাগাম ধরে টানছেন, আর একবার উঠছে ওই উটের মালিক, হযরত ওমর উটের লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে যখন সেই স্থান পর্যন্ত চলে গেলেন ফিলিস্তিনে, সবাই মানে এমন অবস্থায় সেখানে গিয়েছেন যে সময় উটের উপরে ওঠার পালি ছিল ওই উটের মালিকের। উটের মালিক উটের উপরে উঠেছে, আর হযরত ওমর, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, উটের লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। সবাই ভাবছে উটের উপরে যেটা আছে ওটাই বোধহয় খলিফা হযরত ওমর। সবাই ফুলের মালা নিয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য সবাই এগিয়ে আসে। উটের উপর যে বসে আছে উটের মালিক, সে বলছে, আমাকে ফুল দিবা না, ফুল পাওয়ার যোগ্য আমি নই, আমি ওমর নয়। সবাই বলছে, ওমর তাহলে কে? উটের লাগাম ধরে যে টানছে ওটাই হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সবাই আশ্চর্য হয়ে গেল, সবাই বলতে বাধ্য হলো, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর যদি এমনটা হয়, অবশ্যই এই রাষ্ট্রে কোনো সময় দুর্নীতি থাকবে না, মাদক থাকবে না, জিনা থাকবে না, খুন খারাপি থাকবে না, সুন্দর সমাজে গোটা দেশ শাসিত হবে।